জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদিজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদিজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আতাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তর প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। এখন অবধি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। আজকে জয় নিয়ে কি বলবেন? এবং জয় আমাদের নিশ্চিত। এই জয় ভারতবর্ষের জয়। এই জয় যেটা হবে সেটা হিন্দুত্বের জয় হবে। এই জয় দেশের গণতন্ত্রের জয় হবে। এটা ভারতীয় জনতা পার্টির জয় তো বটেই, কিন্তু তার থেকেও যে জয়টা বেশি জয় হচ্ছে সেটা হিন্দুত্বের জয়, ভারতবর্ষের আপামর জনতার জয়, এই দেশের গণতন্ত্রের জয় হচ্ছে। এবং মোদিজির নেতৃত্বে এই প্রথম স্বাধীন ভারতের ইতিহাসে যে এক ব্যক্তি একই দলে 3 বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা একটা রেকর্ড হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে। এটাই সব থেকে বড় বিষয়, এখানে কোনো সন্দেহ নেই। আর যত সময় লাগে আরও গণিয়ে আসবে। আমরা বেলা 2টোর মধ্যে আশা করি আপনারা, আমরা সবাই মিলে একটা চিত্র আমরা পেয়ে যাব। এবং সরকার গঠনের সমস্ত প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি নিয়ে নিয়েছে। আমাদের সরকার হচ্ছে নিশ্চয়। আর ত্রিপুরা রাজ্যের যে রেজাল্ট হচ্ছে সেটা তো আপনারা দেখছেন কী হচ্ছে, সুপ্রা সাফ ইন্ডি জোট। থ্যাংক ইউ। পরিণত হয়েছে বিরোধীদের বক্তব্য। আমরাও শুনেছি বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আমরা সেটা দেখেছি। 2018 সালে নির্বাচনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আমাদের রাজ্যে যারা বিরোধী দল, সেই সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তাদের একই শব্দ, একই ভাষা, তার বাইরে তারা কিছু বলার থাকে না, কিছু বলেও। এটা তাদের অভ্যাস বিরোধী দলের, যে ভোট প্রহসনা হয়েছে। ত্রিপুরা রাজ্যের এই ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি প্রথম দেখিয়েছে যে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয়, বিনা রিগিংয়ে, বিনা সন্ত্রাসে, বিনা রক্তে, বিনা আগুনে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা যেটা শুরু করেছে। এখানে বিরোধীদের অবাধভাবে তাদের স্বাধীনতা রয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, কাউন্টিং এজেন্ট দেওয়ার, পোলিং এজেন্ট দেওয়ার, নির্বাচনের টেবিল বসানোর সমস্ত ব্যবস্থা রয়েছে। কোথাও একটিও ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। সুতরাং এরা প্রহসনের কথা বলবে, ইভিএমের কথা বলবে, এরা বিভিন্ন ধরনের ইস্যু আনবেই। কারণ মুখ লুকানোর তাদের একটা চেষ্টা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির উপর। এইভাবে নেই, বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করছে। এবং আমার ধারণা সারা দেশের মধ্যে আমাদের 2টা কেন্দ্র খুব বিরাট ভোটের ব্যবধানে জিততে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্লাস সারা দেশে মোদিজির নেতৃত্বে সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। যদিও এখনও পুরো ট্রেন্ড এখনও আসেনি, 12:30 1টা নাগাদ আসল চিত্র পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত আমরা যেমন উড়িষ্যাতে খুব ভালো রেজাল্ট করছে আমাদের, যেমন কর্ণাটক আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে, এরকম বিভিন্ন রাজ্যে আমাদের খুব ভালো রেজাল্ট। কোথাও কোথাও আমরা কোথাও একটু পিছিয়ে আছি, কিন্তু
একটা দেড়টা পর্যন্ত বোঝা যাবে টোটাল চিত্রটা, কিন্তু সরকার ভারতীয় জনতা পার্টি করতে যাচ্ছে। কংগ্রেস থেকে যেন বলা হচ্ছে যে তারাও এসে পড়ছে, কি বলবেন? আসার কোনো সুবিধাই নেই। এখন পর্যন্ত কংগ্রেস মাত্র 92, 543 আসন, মাত্র 92টা সিটে তারা এগিয়ে আছে। ট্রেন, এটা রেজাল্ট না, আসবে কিভাবে? কংগ্রেস প্রার্থী এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি 250টা, শুধু বিজেপি একা 250-এর বেশি আসনে লিড করছে। অন্যরা কিভাবে আসবে? ভারতীয় জনতা পার্টি একাই সরকার করতে পারে, আমাদের সহযোগী দল তো আছে। রাজ্যের ভোটের ফলাফল নিয়ে কি বলবেন? দেখুন, অলরেডি প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে এবং আমাদের বিশ্বের সবচেয়ে বড় নেতা যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং ভারতীয় জনতা পার্টি যখন থেকে ভোট পর্ব শুরু হয়েছে তখন থেকেই আমরা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আবার বসবে ক্ষমতায়, এবং ভারতীয় জনতা পার্টি যে আমাদের মোদিজির নেতৃত্বে যে প্রকল্পগুলো, গরিব কল্যাণ হিতে যে প্রকল্পগুলো, তারই রেজাল্ট এটা। এবং গরিবের স্বার্থে, সমাজের অন্তিম ব্যক্তির স্বার্থে যে ডেভেলপমেন্ট করা হয়েছে, সমস্ত রাজ্যে রাজ্যে যে ডেভেলপমেন্ট করা হয়েছে, তারই রেজাল্ট আজকে টিভির পর্দায় দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের রাজ্যে দুইটা সিটে, আমাদের পশ্চিম আসনে আমাদের সবার প্রিয় যিনি বিপ্লব কুমার দেব দাদা, উনি প্রায় আমার কাছে যতটুকু খবর পাই 5 লাখের অধিক ভোটে অলরেডি ওনার লিড চলছে। এবং পূর্ব যে আসন, সেই আসনে মহারানী কৃতি দেবী সিং দেববর্মা মহোদয়া, উনি অলরেডি প্রায় 4 লাখের উপর অধিক ভোটে অলরেডি লিড নিয়ে আছে এবং যা রেকর্ড। এবং তার সাথে সাথে রামনগরও অলরেডি যতটুকু খবর 13-14 হাজার ভোটে লিড নিচ্ছে। এবং সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যের যে রেজাল্ট, এবং সারা দেশের সাথে আমরা কম্পিটিশন করব। আমরা প্রথমেই বলেছিলাম পূর্ব এবং পশ্চিম আমরা কম্পিটিশন করছি, এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই রাজ্য এবং সারা দেশের মানুষ যে রায় দিয়েছে, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আগামী দিনে আরও বেশি করে কিভাবে মানুষের কল্যাণ হিতে কাজ করা যায় সেই দিশায় আমাদের সরকার কাজ করবে। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও মানুষের কল্যাণ হিতে কাজ এবং সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন কিভাবে সাধন করা যায় সেই দিশাকে অগ্রিম ভাগ দেখে সেই কাজ করা হবে। এবং মানুষের জন্য আরও বেশি করে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই দেশকে সারা বিশ্বের মধ্যে কিভাবে 1 নম্বর দেশে নিয়ে যাওয়া যায় সেই দিশায় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীজি কাজ করবে। এবং রেজাল্ট আস্তে আস্তে দেখবেন বিরোধী পক্ষের সংখ্যা আরও কমে যাবে, কারণ কিছু কিছু আছে যে যারা অপপ্রচারও করছিল সকল থেকে, নির্বাচন কমিশনারকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। এবং মানুষ, গণদেবতারা ভোট বাক্সে সেই রেজাল্ট মাধ্যমে, ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসছে, আসনে বসছে, সেটাই আজকের রেজাল্ট ট্রেন্ড দেখা যাচ্ছে। সর্বশেষ যা দেখা যাবে, সরকার তো আমাদেরই হচ্ছে, ঠিক আছে? এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন, বলছেন ঢেউ আর নেই, এটাই ঢেউ, উঠবে তো নামবে, আবার উঠবে, ঢেউ, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। কতটুকু আশাবাদী? হ্যাঁ, কতটুকু আশাবাদী? না, আমরা তো সরকার তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হচ্ছে। কংগ্রেস থেকে বলা হচ্ছে যে তারাও আসছে, কি বলবো? আর তো বেশি সময় নেই, বাকি কিছুক্ষণ পরে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। কংগ্রেসের ঠিক আছে, পূর্বের তুলনায় তাদের ফলাফল ভালো হয়েছে, পূর্বের তুলনায় অন্যান্য অনেক ছোট ছোট দল যেগুলি ছিল তাদের অবস্থাটা খারাপ হয়েছে। বিরোধী করে যে কিছুক্ষণ পরেই সমস্ত কিছু পরিষ্কার, চিত্র পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের রেজাল্ট নিয়ে কি বলবো? পশ্চিমবঙ্গে আমরা আর একটু বেশি আশাবাদী ছিলাম, এখানে বিচার বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি যেভাবে ভোট হয়েছে পশ্চিমবাংলায়, সেটা তো আপনারা সবাই দেখেছেন পশ্চিমবাংলায় কীভাবে ভোট হয়েছে। সেই পরিস্থিতিতে মানে মানুষের যে জনমত সেটা কতটুকু প্রকাশ পেতে পারে তা তো স্পষ্টই বোঝা যাবে। বিরোধীদের অভিযোগ রয়েছে তাদের কাউন্টিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তো কি বলবেন সেই বিষয়ে? কোথায়? আমাদের উমান্তর এখানে। কাউন্টিং এজেন্ট যদি না যায় আমরা কি করব বলুন তো? 4000 ইভিএমের যে ভোট, তাতে দেখা যাচ্ছে 4 লাখ ভোটে লিড করছে। কাউন্টিং এজেন্ট সবাইকে নিয়ে ঢুকিয়ে দেখবে,
সবাই কিন্তু আমরা কি যে সাহায্য, পুলিশ যদি সাহায্য না করে আমরা সাহায্য করবো, আমাদের কার্যকর্তারা কি কাউন্টিং এজেন্ট ঢুকে থাকে কি মানে এদের তো বলার কিছু স্থান নেই, এদের কি গ্রহণযোগ্যতা আছে নাকি? প্রথমত ত্রিপুরার ট্রেন্ড এবং সর্বভারতীয় ট্রেন্ড দুটোই আমাদের সামনে চলে এসছে, অনেকটাই ট্রেন্ড ক্লিয়ার হচ্ছে। তবে যদিও আমার মনে হয় যে আরও সম্পূর্ণভাবে ট্রেন্ড কি বলছে সেটা আমাদের বুঝতে আরও অন্তত 12:30-1টা অবধি ওয়েট করতে হবে। তো এখন অবধি যে ট্রেন্ড আমাদের সামনে আছে সেই ট্রেন্ড অনুযায়ী ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসন দুটোতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছেন। এবং বিশেষ করে আমি বলবো, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মাননীয় বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় উনি ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করার দিকে এগিয়ে চলেছেন। সেই সঙ্গে রামনগর বিধানসভার যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনেও নিশ্চিত জয়ের লক্ষ্যে প্রার্থী দীপক মজুমদার মহোদয় এগিয়ে চলেছেন। আর সর্বভারতীয় যে ট্রেন্ড রয়েছে সেখান থেকে স্পষ্টভাবে এটা বলা যেতে পারে যে এই প্রথম স্বাধীনোত্তর ভারতে তৃতীয়বারের জন্য একজন প্রধানমন্ত্রী আবার দায়িত্ব নিচ্ছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে তৃতীয়বারের জন্য, সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, কমফোর্টেবল মেজরিটি নিয়ে বিজেপি এনডিএকে সঙ্গে নিয়ে নতুনভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে। বিরোধী দলের মানে অভিযোগ মানে এজেন্ট যারা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, বিরোধী দলের যে এজেন্ডা সেটা গোটা দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। বিরোধী দল বারবারই বলছে যে দেশে গণতন্ত্র নেই, দেশের ইলেকশন কমিশন বিক্রি হয়ে যায়, এই ধরনের ভিত্তিহীন প্রচুর অভিযোগ তারা ইলেকশনের আগ থেকে করছে। যদি গণতন্ত্র না থাকে, যদি মানুষের মতাধিকারের প্রয়োগ যদি তার সুফল না পায়, তার রিফ্লেকশন যদি ভোটের মাধ্যমে না আসে, তাহলে বিরোধীরা সিট পাচ্ছে কোত্থেকে? তাদের তো ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা তাহলে, কিন্তু সেটা তো হচ্ছে না। আসলে বিরোধীদের মূল বক্তব্যটাই হচ্ছে যে সরকার যা করবে, উন্নয়নমূলক যা হবে, দেশ যেভাবে এগিয়ে চলবে তার ক্ষেত্রেও তাকে বিরোধিতা করতে হবে, বিরোধিতা করে দেশের বদনাম করতে হবে। তো এই ট্রেন্ড সেট যেটা করেছে বিরোধীরা, সেটা দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শোভনীয় নয়, মঙ্গলজনক নয়। এটা অত্যন্ত লজ্জাস্কর। বিরোধীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা উচিত। আমরা যেটা ভারতীয় জনতা পার্টি করি, যেখানে আমরা ক্ষমতায় আছি সেখানেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করি মানুষের জন্য। যেখানে ক্ষমতায় নেই আমরা, সেখানেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা কথা বলি এবং কাজ করি। তো এই ট্রেন্ড বিরোধীদের যদি চলে আসে তাহলে সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে। আশা করব বিরোধীরা তাদের সেই ভুলগুলিকে সংশোধন করবে আগামী দিনে। পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একটা ভিন্ন ধরনের রাজনৈতিক চিত্র সেখানে চলে। আগে আমরা অন্য কোনো একটা প্রদেশকে আখ্যায়িত করতাম এখানে গুন্ডারাজ চলে, মাসল পাওয়ার চলে, মানি পাওয়ার চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সমস্ত নেগেটিভ, নেতিবাচক যতগুলি রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং যত রকম হামলা হুজ্জুতি থেকে শুরু করে যা যা করা, সমস্ত কিছুর একমাত্র দৃষ্টান্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাস্কর। 7 দফা নির্বাচনে আমরা বারবার দেখেছি আমাদের প্রার্থীরা রক্তাক্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীরা রক্তাক্ত হয়েছেন, খুন হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে। এই সমস্ত বিষয়টা নৈরাজ্য কায়েম করে, গণতন্ত্রের নামে প্রহসন করে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নির্বাচন করার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। তবে এই ট্রেন্ড আর বেশি দিন চলবে না, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ লোকসভা নির্বাচনেও এবার যা করেছে, আজকে সকাল থেকে আমাদের কাছে খবর, বিভিন্ন কেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, তাদের উপর শারীরিকভাবে টর্চার করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে, তাদের বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে। কাজে এই যে গণতন্ত্রের নামে এটা প্রহসন, যারা গণতন্ত্র রক্ষার কথা বলে, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং আগামী প্রজন্ম তাদের ক্ষমা করবে না। যখন ছুঁড়ে ফেলে দেবে গঙ্গায়, তখন তাদের চিরতরে বিসর্জন হবে, সেটা নিশ্চিত।